14 বছর বয়সে বিয়ে হয়, 6 বছর সংসার জীবন, আর এই তো 7 মাস হলো বিধবা হয়েছি। আর এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। আমি খুব দরিদ্র পরিবারের একটা মেয়ে। আমার বাবা কৃষক। আমার পরিবারে এক ছোট ভাই, আমি আর বাবা মা, এই 4 জনের ছোট্ট একটা সংসার। ছোট পরিবার হলেও আমার বাবা কৃষক হওয়ার কারণে খুব একটা সচ্ছল আমরা ছিলাম না। দেখা গেছে প্রতিদিন 3 বেলা খাবার আমাদের কপালে জুটতো না। ধীরে ধীরে বড় হই, যখন আমার বয়স 14-র কাছাকাছি আসে, তখন আমার বাবা দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। বাবা হয়তো ভেবেছিল এই অভাবের সংসার থেকে যদি আমাকে কোথাও বিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তার একটু বোঝাটা কমবে। তার উপরে তার জামাই হয়তো বা তাকে কোনো দিক দিয়ে কিছু সাহায্য করতে পারে। তাই খুব অল্প বয়সেই 14 বছর বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর আমার সংসার জীবন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে যায়। আমার জামাইয়ের বয়স ছিল 31-এর মতো। অসুস্থ হওয়ার পরে তাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার বলেছে তার ক্যান্সার হয়েছে। সে আর খুব বড় জোর 1 বছর বাঁচতে পারে, কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী আমার হাজবেন্ড 6 মাসও বাঁচতে পারেনি। অসুস্থ হওয়ার 5 মাসের মধ্যেই সে আমাদেরকে সবাইকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। সেই মুহূর্ত থেকে আমি একেবারে দিক বেদিক হারিয়ে ফেলি। আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক ভালো ছিলেন, আমাকে সবাই খুব ভালোবাসত, কিন্তু এত ছোট বয়সে আমি বিধবা হয়ে গেলাম। এখন এই বাড়িতে আমি একা থেকে কি বা করব? ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করব আমি সত্যি বুঝতে পারছিলাম না। তবে অনেক বুঝে সুঝে সিদ্ধান্ত নিলাম সবাইকে বলে কয়ে এখান থেকে চলে যাব বাপের বাড়িতে থাকার জন্য। কিন্তু বাবার বাড়িতে বেশ কিছুদিন থাকার পরে দেখতে পেলাম আমার মা, বাবা, ছোট ভাই সবার মধ্যে একটা পরিবর্তন এসেছে। তাদের আচার আচরণ অন্যরকম হয়ে গেছে। আগের মতো তেমন একটা আমাকে আর ভালোবাসে না। অল্প কোনো কিছু হলেই আমার সাথে অনেক বড় আকারের কথা কাটাকাটি, ঝগড়া শুরু করে দেয়। তাদের আচরণ আমার কাছে ব্যাকাতেরা মনে হতে লাগলো। বিষয়টা অনেক আগে থেকে আমি খেয়াল করে বুঝতে পারি, কিন্তু তাদেরকে সেটা আমি বুঝতে দেই না যে আমি তাদের কথাগুলো ধরে ফেলছি। মা সবসময় একটা কথা বলতো, সারাদিন যে শুয়ে বসে কাটাস, এভাবে কি তোর দিনগুলো পার হবে? কিছু তো একটা করতে পারিস, চাকরি বাকরি, নতুন তো কোনো বিয়ে শাদিও করছিস না। আমাকে যে সরাসরি এসে এই ধরনের কথাগুলো বলা তা নয়, তবে তাদের আকার ইঙ্গিত, আচার আচরণে সব কথাগুলোই আমি বুঝতে পারি। খুব খারাপ লাগে। মাঝে মাঝে এটাও চিন্তা হয়, বাবার বাড়িতে না এসে যদি শ্বশুর বাড়িতেই পড়ে থাকতাম, সেটাই বোধহয় আমার জন্য ভালো হতো। আমি যে অন্য কোনো পুরুষকে বিয়ে করে সংসার জীবন শুরু করব, সেই চিন্তা আমার মাথাতেও আসে না। আমার মাথায় শুধু একটা কথাই আসে, এই বয়সে আমার স্বামী আমাকে ছেড়ে কেন চলে গেল। একটা কথা আমি খুব ভালোভাবে বুঝেছি, একটা মেয়ের যখন বিয়ে হয়, বিবাহিত জীবনে যাওয়ার পরে স্বামী ছাড়া তার জীবনে আর কেউ আপন থাকে না, বাবা মাও পর হয়ে যায়। সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন, এটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। এই যে বাবার বাড়িতে ডিভোর্স হওয়ার পর থাকা বা স্বামীর সাথে অশান্তি করা, বাবার বাড়ির লোকেদের কথা শুনে, এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।